আমি বরং অবাক হয়েছি যে ছাত্রদল দারুণ একটা গেম খেলছে জায়গায়। ছাত্রদলকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ ছাত্রদলের একটা গেমের কারণে বিএনপি যে লাস্ট এই অল্প কয়েকদিন ক্ষমতা আসার পরে দেশে যেটা ডিজাস্টার করে ফেললো, এই জিনিস থেকে নজর সরে এসে একদম ওই গুপ্ত লেখা, একদম ওই মারামারিতে। আমি এটা আগেও জানতাম দেখে যখন গুপ্ত লেখা লেখা হলো, আজকে দেখবেন ডাকসুতে লিখছে, আমি গিয়ে আরো এনজয় করছি, এখানে ছবি তুলে আপলোড দিছি, ভিডিও করছি। ঠিক সেম সিটি কলেজ যখন করেছে, সিটি কলেজের ছাত্র শিবিরের সভাপতি সে ওখানে গিয়ে ছবি তুলে সকালবেলা আপলোড দিয়েছে যে সুন্দর একটা ছবি, সুন্দর লিখছে। তো এটা আমরা আরো এনজয় করছি। তারা আরো খেপে গেল, না এটা কেন হবে? তারা কয়েকটা ফেজে মারামারি করলো। আমি একটু আগে পিছনে যাই, এটা কেন হচ্ছে ঘটনাগুলো, আজকে বারবার এই মিছিলগুলো কেন হচ্ছে? তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভুলে যাই যে দেশে কিছু একটা হচ্ছে, জ্বালানিতে অবস্থা খারাপ, জ্বালানিতে দামের কারণে আজকে একটা কৃষক মারা গেল লাইনে দাঁড়ায়। আজকে বিএনপি পোস্ট ইলেকশন পিরিয়ড থেকে 17 এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল খুন করছে শুধুমাত্র 31 জন খুন, ধর্ষণের কেস 14টা, চাঁদাবাজের কেস 83টা, যেগুলো হচ্ছে পত্র পত্রিকা প্রিন্টেড। তারপর ধরেন হামলার ঘটনা, সরাসরি চাঁদা না দেওয়ার কারণে বিভিন্ন হামলা করছে, এরকম 154টা পত্রিকায় প্রিন্টেড। লুটপাটের ঘটনা অন ক্যামেরা 15টা, মাদক সহ ধরা গেছে এরকম কেস, মাদকের ব্যবসা 22টা। এভাবে করে নানা কিসিমের কেসগুলো যখন হয়, মানুষের জন্য নজর ওদিকে যায়। আবার যখন দেখে, শুধু এটা না, বিএনপি জুলাইয়ের গণম্যান্ডেট সংক্রান্ত মানে জনগণের যে ম্যান্ডেট সেটাকে অস্বীকার করে গণভোটের বিপরীত অবস্থান নেই। মানলাম এটুকুও করছেন, আপনাদের জনপ্রিয়তা আছে এটার সাথে। আপনারা এরপর এটাও করছেন যে গুম কমিশনের যে রিকমেন্ডেশন, পুরো অধ্যাদেশটা আপনি বাতিল করে দিলেন গুম সংক্রান্ত, যাতে করে আপনি গুম করতে পারেন, পুলিশ কমিশনার নিয়োগ যাতে করতে পারেন, পিএসসি যাতে লুটপাট করতে পারেন। ওই যে এর আগে যেমন আগে হয়েছে যে কোনো প্রকার নিয়োগ করা যায়, পিএসসির পুরো প্ল্যানিংটাই, পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা, এটা পুরোটা বাতিল করে দিল। কেন? যাতে করে এখন পিএসসি চাইলে আপনি বন্ধ করতে পারেন, দলীয় লোক নিয়ে দিতে পারেন। এখন যাতে তারা ভয় পাচ্ছে যে ক্যাম্পাসে আন্দোলন হতে পারে বোধহয়, কারণ আগে কোটার কারণে একটা আন্দোলন হয়েছে, এখন আপনি পিএসসি নিয়ন্ত্রণে নিচ্ছেন, পুলিশ কমিশন নিয়ন্ত্রণ নিচ্ছেন, যাতে করে পুলিশ আপনার মতো দলাশ বাহিনী বানাতে পারেন, প্রমোশন আপনার হাতে থাকে, নিয়োগ আপনার হাতে থাকে, পিএসসি আপনার আন্ডারে থাকে, আপনার মতো সরকারি লোক নিয়ে দিতে পারেন। এই জিনিস যখন লোকবল জনগণ যখন জেনে যাবে, তখন আন্দোলন হতে পারে। কোটার আন্দোলন যদি এই হয়, এখন আরো আন্দোলন হইলে এই ভয়ে তারা এই কেস করছে। আপনার কিভাবে বুঝবেন আপনি চট্টগ্রামে কালকে ঘটনাতে একটু চেক দেন না, সেখানে ওই যে একটা রাষ্ট্র যেভাবে ফেসিবাদ হয়ে ওঠে, যেসব প্যারামিটার গুলো প্রত্যেকটা পাওয়া যায়। প্রথম আপনি ক্যাম্পাসে শিবিরের ছেলে পেলে কি করছে, ওখানে জাস্ট ক্লাস করতে গেছে, তাকে আপনি অ্যাটাক করলেন, ভালো। এটা করার পরে ইউনিভার্সিটি এই কলেজের টিচার এসে কোন রকম এটা মিটমাট করে দিল যে তোমরা চলে যাও। কেমনে? পুলিশ এসে আর বলে তোমরা বের হয়ে যাও। পুলিশের প্রোটোকলে শিবিরের লোকজনকে বের করে দেওয়া হলো, বাইরে বহিরাগত সন্ত্রাসী গ্রুপ এক দফায় আক্রমণ করলে 11টার দিকে ওয়েল মারামারি করলেন। এখন শিবির প্ল্যান করলেন আমরা একটা প্রতিবাদ মিছিল করবো, জাস্ট এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। 4টা বিক্ষোভ মিছিল দিল, বিক্ষোভ মিছিল রাউন্ড দিয়ে চলে যাচ্ছি আমরা, পিছন থেকে সশস্ত্র আক্রমণ। এখন ইস্যু হলো, পত্রিকায় বড় বড় করে ছাপালো এক যুবক, অস্ত্রসহ এক যুবক, অথচ আপনি আগের দিনে জানেন তার নাম মির্জা ফারুক, তিনি উমরগনি এমইএস কলেজের সদস্য সচিব, ছাত্র দলের। আপনি চিনেন তাকে, সাংবাদিকও চেনে, সবাই চেনে, সবাই জানে। এরপরে পত্রিকায় আসলো কি, বড় বড় পত্রিকায়, প্রধানশালী পত্রিকায়, যে এক যুবককে অত অস্ত্র সহ দেখা যাচ্ছে, পরিচয় দিচ্ছেন না। মিডিয়া নিজে আবার সবগুলো মিডিয়ায়, মানে আমি আশা করছিলাম যে আসলটা প্রকাশ পাবে, অনেক জায়গায় প্রকাশ পাচ্ছে যে ছাত্র শিবির এবং হচ্ছে ছাত্র দলের সশস্ত্র সংঘর্ষ। কেন ভাই, শিবিরের হাতে অস্ত্র ছিল এখানে? শিবির তো আপনি প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা পিটাইলেন, চতুর্থ দফা পিটাইলেন, আবার অস্ত্র সহ কোপাইলেন, পা বিচ্ছিন্ন করে ফেলেছেন, এখন তাকে ঢাকা নিয়ে আসতে হয়েছে, মানে গুরুতর অবস্থায়। তখন পুলিশ সামনে রেখে, তো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, গেটে পুলিশ দাঁড়ানো, পুলিশের সামনে একটা লোককে পিটাচ্ছে এক দফা, পরের দফা 5টা লোককে পিটাচ্ছে, পরের দফা 30টা লোককে পিটাচ্ছে। শিবির কি জীবন দিয়ে দেবে এখানে? তাকে বাঁচাই নিয়ে আসবে না? যারা বাঁচাইতে যাচ্ছে কোন রকম এখান থেকে মানে সরে আসবে, তাকে শেষ পর্যন্ত পিছন থেকে খুব দেওয়া হলো। আবার দেখলাম যে প্রশ্ন করতেছে যে তারা কেন মিছিল করলো, ছাত্রদল সভাপতি প্রশ্ন করতেছে কালকে, কেন মিছিল করবে? আপনি আগের দিন পিটাবেন, মানে এই ধরনের মেসাকার করবেন, আবার ওই যে তেজগাঁওয়ে যেমন চুপচাপ হত্যা করে ফেলছে, সাকিবকে হত্যা করছে শিক্ষার্থী, জুলাই পড়তে প্রথম শিক্ষার্থী হত্যাকাণ্ড, যেটা তাকে মেরে ফেলছে ক্যাম্পাসের ভিতরে, এ ধরনের ঘটনা করতে পারে না। শিবির যখন প্রতিরোধ করে তুললো, এটাকে তারা মানে তারা এখন সশস্ত্র কোপাকুপি শুরু করলো। আচ্ছা, এখন এই জিনিসটাকে আপনি এখন বলছেন যে আপনি মানে লাঠি থাকতে পারবেন, অবশ্যই লাঠি থাকবে। আপনি আমি আমার আত্মরক্ষা করবো না? প্রশাসন আপনার নিরাপত্তা দিতে পারে নাই, আপনার অধ্যক্ষ আপনার নিরাপত্তা দিতে পারেন, সবগুলো আপনি দলদাস বাহিনী বানাই ফেলছেন, আপনার সব চবির ছাত্রদলের নেতারা পর্যন্ত সশস্ত্র ওখানে অবস্থান করতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহানগর, যুবদল, বিএমপি, বস্তি বাহিনী, এটা বস্তি ওয়ার্ডটা হচ্ছে খালেদা জিয়ার প্রিয় শব্দ আর কি, ছাত্রদলকে মিন করে উল্লেখ করছিল। এই লোকবল সহ নানা ক্যাটাগরি সবাইকে নিয়ে এসে আপনি সংঘবদ্ধ আক্রমণ করবেন। আমি আমার সেফটি নিশ্চিত করার জন্য মিনিমাম চেষ্টা করবো না? নাকি আবার জুলাই মধ্যে শুরু করবেন যে আমি ডিল মারলে এটা অপরাধ, আর আপনি গুলি মারলে এটা অপরাধ না?
আচ্ছা মারামারি কিভাবে হলো একটু ব্যাখ্যা করেন তো। আচ্ছা মারামারি কিভাবে হলো? যে গুপ্ত লিখছে, গুপ্ত লেখার পরে কারা উদ্গ্রীব হয়ে গেল যে আমার এখানে গুপ্ত আমরা যারা আমরা একসাথে আগায় যাব, আমরা বাকিদেরকে এরা কারা? মানে গুপ্ত যারা লেখার কারণে মন খারাপ করছে, গুপ্ত যারা সাধারণ শিক্ষার্থীরা তারা যখন এই জায়গায় সেটা না, আপনার লোকজন যখন ক্যাম্পাসে ওখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর কি অ্যাটাক করলো, জাস্ট এখানে দাঁড়ায় আছে, আপনি ভিডিওটা দেখবেন শুধু, ছাত্র দলের সাথে কারণ আলাপই হচ্ছে না, ওরা জাস্ট মানে ওই রুমের সামনে নিচে দাঁড়ায় আছে গেটে, ওই ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করলো। আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বর্ণনা আমরাও তো ভাই দেখছি ভাই, আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে, আপনি বড় বড় দা কোদাল নিয়ে কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে এইসব ছোট বিষয়? মানে ইয়েস নো কোশ্চেন যায়, ধরেন আপনাকে এরা শিবির অনেক অপরাধী অনেক দুষ করলো, আপনি কি কোপানোর না আপনার কারা হলো গুপ্ত রাজনীতি লিখছে, এই জায়গায় কাদের হাতে ঘা লাগছে আপনি সেটাকে আচ্ছা না এটা কি শিবির ছিল? আপনি এটাকে ক্লিয়ার করেন। গুপ্ত রাজনীতি যারা মন খারাপ করছে লেখার কারণে। কোশ্চেন শিবির করার মানে ধরেন এটা লেখার পরে আমি চিল্লানোর জন্য আসি না, জানতে চাওয়া শিবির এটা দেখার পরে কি রিঅ্যাক্ট করছে ক্যাম্পাসে আমাকে বলেন। তো আপনি তো নিজেই বলতেছেন যে আপনার শিবিরের যে আপনি ওই যে বললেন না যে শিবিরের যে ইয়েতে আপনার যে কমিটির যে প্রেসিডেন্ট তার আপনি নিজেই তো বললেন যে ওই জায়গা থেকে রিঅ্যাক্ট করছে না তারা, বরং ছাত্র ধন্যবাদ জানাচ্ছে সুন্দর গ্রাফিতির জন্য, ক্যাপশন দিয়ে আপলোড দিয়েছে, এটাকে রিঅ্যাকশন তাহলে এই বিপক্ষ কারা হইলো? মানে পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ আপনি ধরলাম যে আপনি ধরলেন যে বিপক্ষ কারা হইলো? তাহলে আপনি গ্রাফিতে আঁকবেন, আমি এটা যদি ছবি তুলে রিঅ্যাকশন মানে উইশ করি, আপনার প্ল্যান মতো মারামারি না করি, তাহলে আপনি এজন দাদি পাবেন। আপনি ওটা কি যে উইশ করছেন তার মানে ইন্ধন কারা দিছে ভাই? বিশাল বড় প্রোগ্রাম করছে ক্যাম্পাস এরিয়ায়, আগের দিন শিবির, তাইলে এই কথা লেখার মানে আমি নিজে অ্যাটেন্ড করছি প্রোগ্রামে, সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। এটা আপনারা কেন লেখেন? এটা অনেক বড় প্রোগ্রাম করছে এবং নববর্ষ প্রকাশনা দিয়ে বিশাল উৎসব করছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে। আর ভাই আমি বুঝি না যে আবার কেন ফেসবুকে প্রচারের জন্য আমি কোপাইলাম, এটা আর ছোট কেন ফেসবুকে ইয়ার জন্য আজ সেরকম পায়ের পাতা দেখা যাচ্ছে এতে নাই। ওই মানুষটি কে ছিল? ওই মানুষটি কি ছাত্র শিবিরের? টু দি পয়েন্টে বলবেন। এটা উত্তর দেব। ও একটা ওই লোকাল একটা ওয়ার্ডের সভাপতি, অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আশরাফুল, এখন ঢাকায় আনা হয়েছে, ওখান থেকে চিকিৎসা সিভিয়ার অবস্থায় ঢাকায় একটা হাসপাতালে ভর্তি হয়েছে, কোনো সময় জিজ্ঞেস করিনি এক্স্যাক্টলি। এবং যেটা পাল্টাপাল্টি যেটা প্রচার হয়েছে শুরুর দিকে যে চেক দেওয়া হয় নাই, ও তখন উটিতে মুমূর্ষু অবস্থা ছিল দেখে অনেকেই সাংবাদিকরা চেক দিতে পারেনি, পরে যখন দেখলে তাহলে আপনি কেন রিঅ্যাক্ট করবেন? এটা বেশ ভালো পয়েন্ট। দেখেন আগের দিন ছাত্র শিবিরের দাওয়াতি দশক উপলক্ষে অনেকগুলো ব্যানার ফেস্টুন লাগানোর প্রোগ্রাম ছিল, লাগানো হয়েছে, রাতে সব খুলে ফেলছে। আচ্ছা কারা? ছাত্রদল খুলে ফেলছে, আবার লাগানো হয়েছে, খুলে ফেলছে। তো এই কেন খুলছে, কারা করছে, এটা বের করার জন্য প্রশাসনের কাছে মানে ছিলেন ওখানে না, ওই জবাব দেওয়ার সময় আমি ছিলাম না। এর আগের দিন রাতে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন ছাত্রদলের লোকেরা গিয়ে খুলে ফেলছে। এখন শিবিরের দায়িত্ব গিয়ে কি করবে? মারামারি করবে? শিবিরের দায়িত্ব গিয়ে ওই যিনি হেড ওই কলেজের ওনার কাছে গিয়ে স্যারকে অভিযোগ দিয়ে, স্যার আমাদের এগুলো খুলে ফেলা হচ্ছে, এগুলো আপনারা এই প্র্যাকটিস থাকলে তো সমান প্র্যাকটিস থাকা উচিত। এই ফিডব্যাকটা দেওয়ার জন্য সেখানে গিয়েছে, ফিডব্যাক দেওয়া শেষ, ওখান থেকে বের হয়ে সাথে সাথে আক্রমণ করা হয়েছে। এখন আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন আগের দিন রাতে, আমি কি পরের দিন ওইখানকার যিনি অধ্যক্ষ তাকে অভিযোগ দেবো না, নাকি আমি আপনার সাথে মারামারি করবো? কেন আমি ফর্মালি অভিযোগ দিলাম, আবার আপনি আমাকে অ্যাটাক করবেন? অ্যাটাক তো করবেনই করবেন, আবার একটু পরে পুলিশের সহযোগিতা আমাকে বের করে দিবেন ক্যাম্পাস থেকে, বের করে দিয়ে বহির্গত দিয়ে আবার গেটে বাইরে আক্রমণ করবেন, আবার এটা প্রতিবাদে কেন মিছিল করবো, দা কোদাল আর হচ্ছে রাম দাদি আপনি আমাকে আক্রমণ করবেন? এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? আপনি ফুটেজ অ্যানালাইসিস করবেন। আমার বক্তব্য যদি একটাও যদি ভুল হয়, আপনি ফুটেজ চেক করবেন এগুলো সত্য কিনা, ইভেন ওই অধ্যক্ষের রুমের যে ক্যামেরা ওটাও চেক করবেন, ওখানে কি নিয়ে অভিযোগ দেওয়া হয়েছিল, কি কনভারসেশন হয়েছিল, আপনি চেক করে দিবেন। আপনার সব, কারণ আমি এখানে মিথ্যা বলবো, অন রেকর্ড বলতেছি মিথ্যা বলবো, আপনি পরে চেক দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন।